এখন আমি ভারকালা স্টেশনে পৌঁছে গেছি। দেখুন, দেখতে পাচ্ছেন ট্রেন। আর এই হচ্ছে আমার টিকিট, কন্যাকুমারী যাওয়ার টিকিট। ভারকালা টু কন্যাকুমারী 60 টাকা। টিকিটের কস্ট কিন্তু খুবই কম বন্ধুরা, মাত্র ভারকালা থেকে 60 টাকার টিকিট কেটে কন্যাকুমারী যাওয়া যাবে। আর সময় লাগবে মাত্র 2.5 ঘন্টা কি 2 ঘন্টা এরকম। আর ভারকালা থেকে আমি ট্রেনে উঠে পড়েছি। এখানে ভারকালা থেকে কন্যাকুমারী 6টা স্টেশন, এবং আমি জেনারেল কম্পার্টমেন্টের টিকিট কেটে উঠেছি। দেখুন জেনারেলের অবস্থা, কত ভিড়, প্রচুর ভিড়। এবার টাইম কতক্ষণ লাগবে, এমনিতে ট্রেনটা 15 থেকে 20 মিনিট লেট করেছে। এখন দেখা যাক পৌঁছাতে কত টাইম নেয়। তারপরে ওখানে গিয়ে আমার হোটেল নিতে হবে, কি হোটেল নিই, কত পড়ে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, জানাবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার দেখি কোথায় হোটেল পাই, বিবেকানন্দ রক যাবো। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এদিকে একটা আমি তামিলনাড়ু কন্যাকুমারীর একটা অটো নিলাম। এখন দেখি বিবেকানন্দ রকের সামনে যদি কোনো হোটেল পাওয়া যায়, কারণ এমনিও দশমী এখানে দশেরা সেলিব্রেট হয়, প্রচণ্ড ভিড়। দেখা যাক পাওয়া যায় কিনা। তোমরা অটোতে আমি এবার লাগেজ নিয়ে উঠে পড়ছি, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আজকে কন্যাকুমারীর হোটেলটা দেখাই, একদম সস্তা হোটেল, বেশি কিছু নেই। সিঙ্গেল বেড চেয়েছিলাম কিন্তু পাইনি, ডবল বেড, একটা ডাস্টবিন, একটা হাত ধোয়ার জন্য বেসিন, অ্যান্ড নর্মাল গিজার লাগানো রয়েছে, একটা শাওয়ার, কল, ওয়াশরুম, অ্যান্ড একটা জানলা, একটা ফ্যান, আর একটা মিরর। এই আর এই টিভিটা চলে না নাকি। আর এখানে আমার জিনিসপত্র রেখেছি, দুটো চেয়ারও রয়েছে। চেঞ্জ করে নিলাম বন্ধুরা। চলো এখন যাব তোমাদেরকে নিয়ে বিবেকানন্দ রক দেখতে, চলো আমার সাথে। এখন আমি চলে এসেছি কন্যাকুমারীর ফেরি সার্ভিস, এখান থেকে ফেরি করে যাব বিবেকানন্দ রক। কিন্তু লাইন ছিল মারাত্মক, মোটামুটি আমি পুরো 3.5 ঘন্টা ধরে লাইনে একের পর এক লাইন দিয়ে তারপর কিন্তু আমি পৌঁছাই টিকিট কাউন্টারে। সেখানেও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, প্রায় আধা ঘন্টা। আর যেহেতু দশেরা মানে ওই দিনই দশেরা ছিল, সেই জন্য প্রচুর ভিড় হয়েছিল। শুধুমাত্র তামিলনাড়ু না, এবং আদার স্টেট থেকে, যেরকম আমি গেছিলাম এরকম আদার স্টেট থেকে আরও অনেক পাবলিক গেছিলো, এবং সবাই এখনো লাইনের শেষ নেই, প্রচুর লাইন। দেখুন ভারত মহাসাগর, তাছাড়া রয়েছে বঙ্গোপসাগর এবং আরব সাগর, 3টে সাগরের মিশ্রণ এই সাগর। প্রচুর 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 গভীরতার, মানে কোনো কুল কিনারা নেই, এত গভীর হয়তো হবে না। আমি বিবেকানন্দ রক পৌঁছে গেছি, এবং এই যে বড় রকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিবেকানন্দ রকের। আর ওপরের ওই ব্রিজটা হচ্ছে পুরো কাচের ব্রিজ, মানে সমুদ্রের মাঝখানে কাচের ব্রিজটা। দেখলেই ভয় করছে, কিন্তু ভয়কে জয় করতে হবে, তাই উঠবো ওই কাচের ব্রিজে অবশ্যই। সঙ্গে থাকুন। আলাদা, আর এই বিবেকানন্দ রক দেখার টিকিট কিন্তু আলাদা। তো এখানে গ্লাস ব্রিজ এবং দেখার জন্য একটা আলাদা টিকিট কাটলাম। এই যারা চেক করে, এখানে চেক করে তারপর দেয়। তো বুঝতেই পারছেন সবকটাই ম্যান্ডেটরি। আমি জানতাম না যে এই গ্লাস ব্রিজের জন্য
টিকিট কাটতে হয়। তো আমি চলে এসেছিলাম হাফ, তারপর শুনলাম যে না এখানে টিকিট কাটতে হয়। অ্যান্ড আমার পেছনে দেখুন দেখা যাচ্ছে বিবেকানন্দ রকের ওপর প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড হাওয়া, সমুদ্রের হাওয়ায় আমার টুপি উড়ে যাচ্ছে, একবার আমি নিজেই উড়ে যাচ্ছি। আর যেহেতু একা সোলো ট্রাভেল, তো লোককে দিয়ে ফটো তোলানো, ভিডিও তোলানো এইগুলো কিন্তু খুবই মুশকিল। তো মানুষকে বললে সে তো বুঝতে পারছে না কিভাবে ধরবে, যেহেতু ভাষার সাথে কোনো মিল নেই বা আমার ভাষাও বোঝে না, আমিও তাকে তার ভাষা বুঝি না, বোঝাতে পারছি না। তো যাই হোক, লোককে দিয়ে কোনো রকমে একটু ভিডিও করাচ্ছিলাম যে আমি এখানকার বিবেকানন্দ রকের সিঁড়িতে একটু বসে আছি। তাকে আমি বোঝাচ্ছিলাম যেন বিবেকানন্দ রকটা একটু পুরোটা আসে, প্লাস আমার ছবিটাও আসে, কিন্তু সে কোনোভাবেই ঠিক করে পারছিল না, যাই হোক ভাষাগত সমস্যার কারণে। আর এই হচ্ছে আমি ওখানে ভালোভাবে একটুখানি ছবি টবি তুলে নিলাম কতগুলো, তারপরে আমি ছবি তুলে গেলাম বিবেকানন্দ রকের ভেতরটা দর্শন করতে। এবং যদিও এখানে প্রোহ্যাবিটেড, মানে এখানে দেখানো যায় না, বারণ করেছে, তবু আমি একটুখানি ক্লিপ তোমাদের জন্য শেয়ার করলাম। এখন যাচ্ছি ব্রিজে, যাচ্ছি, সামনেই রয়েছে গ্লাস ব্রিজ, চলুন যাওয়া যাক। এটা হচ্ছে তামিল পোয়েট মানে কবি তিরুভাল্লুভার, তার স্ট্যাচু। আর গ্লাস ব্রিজ এখন শেষ হলো, যাবো ওই স্ট্যাচুর ওপরে। কত লোক উঠেছে, চলো যাওয়া যাক। তামিল পোয়েট তিরুভাল্লার স্ট্যাচুর ওপরে উঠে এখান থেকে তোমাদের কিছুটা ভিউ শেয়ার করছি, যে বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের যে ত্রিবেণী, তার যে জলের কালার তিনটে কিন্তু আলাদা, খানিকটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আর এই যে তিরুভাল্লার স্ট্যাচু সব থেকে বড় এবং উঁচু, এবং এখান থেকে দেখতে হচ্ছে সানসেটটা, যেটা হচ্ছে অপূর্ব, এক কথায় অপূর্ব। মানে সানরাইজটা তো যেরকম কন্যাকুমারী থেকে দেখার জন্য মানে আগ্রহে আমি ভোর 4টের সময় ঘুম থেকে উঠে দেখেছি, সেই রকমই সানসেটটাও কিন্তু এখান থেকে দুর্ধর্ষ লাগছে বন্ধুরা। আর রোদ্দুরের তাপটা আস্তে আস্তে একটু কমেছে সানসেটটা। আর হ্যাঁ, এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আপনাদের অন্যান্য স্টেটের থেকেও অনেকটা পরেই সূর্যাস্ত হয়, কারণ আমাদের ওখানে যদি 5টাতে বা 5:30 বা 6টাতেও সূর্যাস্ত হয়, এখানে কিন্তু সেটা 7টা 7:30 এরকম সময় সূর্যাস্তটা হয়, কারণ সূর্যের মেয়াদটা অনেকটা বেশি, যেরকম একটু দেরিতেও ওঠে সেরকম একটু দেরিতেও ডোবে। তো যাই হোক, সানসেটটা কিন্তু ভারী সুন্দর লাগছে দেখতে, আর এক কথায় অপূর্ব, যেহেতু সমুদ্রের মধ্যে দিয়ে দেখছি আমরা, একদম সমুদ্রের প্রায় মাঝখানেই রয়েছে এই বিবেকানন্দ রকটা। তো বিবেকানন্দ রকের থেকে দেখতে পাচ্ছি, আর খুবই সুন্দর লাগছে, আর সুন্দর একটা হাওয়া চলছে, আর প্রচুর মানুষজন এখানে এসে ভিড় করেছে, সবাই মোটামুটি এসেছে বিভিন্ন রাজ্য থেকে তারা দেখতে, এবং তাদের কথাবার্তা, তাদের যে একটা সাংস্কৃতিক যে পার্থক্য সেগুলোও চোখে পড়ছে। আর তার থেকেও বেশি করে যেটা চোখে পড়ছে বন্ধুরা, সেটা হচ্ছে এই যে সূর্যাস্তটা এত অপূর্ব লাগছে, সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো একবার তোমরা।
বসে পড়েছি এখন যাচ্ছি যেখান থেকে কন্যাকুমারী। সঙ্গে থাকো, দেখতে থাকো। সাউথ ইন্ডিয়ান প্ল্যাটার মিল অর্ডার করলাম, আচার। দিস ইজ বাঁধাকপি স্যুপ। দিস ইজ आलू टमाटर पिया सब टमाटर प्याज ওকে। অনি 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 क्या बरोलियो क्या असली सब হ্যাঁ, बरोलियो असली সাম্বার আরও কী কী সব দিল, আবার পাঁপড় দিল, রসম দেবে। चटनी मेरे हल्का चटनी রসম রাইস সাউথ ইন্ডিয়ান থালি। ভেবেছিলাম প্রথমে ডোসা ফোসা খাবো, তারপর দেখলাম না, ওটা বাজেটের মধ্যে আর খাবার সাউথ ইন্ডিয়ান এসছে, সাউথ ইন্ডিয়ান খাবার তো খেতে হবে। তামিলনাড়ু গুড মর্নিং ফ্রম দ্য কন্যাকুমারী। চলো বন্ধুরা, এখন যাই কন্যাকুমারীর যে ত্রিবেণী আছে সেখানে। ওখানে গিয়ে আমরা সানরাইজ দেখবো ওখানে গিয়ে, এবং কুমারী আম্মার মন্দির, মানে কুমারী দেবীর মন্দির, সেটাও দূর থেকে দেখবো। ভেতরে যাবো না, স্নান টান করিনি তো, বাইরে দিয়ে দেখাবো তোমাদের। চলো সঙ্গে থাকো আর দেখতে পেলো না। এখন বাজে 4টে, এখন যাচ্ছি সানরাইজ দেখার জন্য। এখন তো 4টে বাজে, হয়তো একটু পরেই সানরাইজ হবে। যাওয়ার পথে একটা দোকানে থামলাম, এখান থেকে কফি বানাচ্ছে, কফি খেয়ে তারপরে যাবো। একটা কফি এখানে 15 টাকা দাম রয়েছে। কফি নিয়ে ভাজিয়া ভাজছে। কফি এখানে এরকম টাকা দিলে একটা টোকেন দেয়, সেই টোকেনটা এখানে জমা দিতে হবে। টোকেন 1 কফি প্লিজ। Anna, 1 coffee please. চলে এসছি আমি এখন সানরাইজ পয়েন্টে। তো সানরাইজ পয়েন্টের থেকে তোমাদের এখন বাইরের ভিউটা দেখাই। এখন কিন্তু 5:30 বাজে।
কালার দেখে বুঝতে পারছেন আমার বাঁদিকে রয়েছে অ্যারাবিয়ান সি, আর এই যে আমার ডান দিকে রয়েছে বে অফ বেঙ্গল, আর আমার পেছনের দিকে রয়েছে ভারত মহাসাগর। তো তিনটে সঙ্গমস্থল হচ্ছে এই ত্রিবেণী। কালারটা দেখুন, এদিকটা অ্যারাবিয়ান সি অ্যান্ড এদিকটা ভারত মহাসাগর, আর এদিকটা হচ্ছে বঙ্গোপসাগর। পুরো কালার কিন্তু আলাদা। হচ্ছে গান্ধী মণ্ডপম। গান্ধী মণ্ডপমেও কিছুটা মিউজিয়াম টাইপের রয়েছে, কিন্তু আমি এখন যাব না, কারণ আমার আবার ত্রিবান্দ্রম যেতে হবে, ওখান থেকে আমার ফেরার ট্রেন রয়েছে। তো আমি কন্যাকুমারীর ব্লগটা আজ এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আজকের জন্য এখানেই শেষ করলাম। আজকের জন্য টাটা।